তো আগে থেকে তো জানতাম না যে ডেট চলে এসছে, এখন দেখতে হবে। গাড়ি ঢুকে গেছে, তো 10:30টায় ঢুকতে বলেছে, 10:30টায় পাক্কা ঢুকেছে। কি আর করা যাবে, ও তো আর বোঝে না, ছোট্ট বাচ্চা, বুঝিয়ে বলার মতো ওর বয়স হয়ও নি। শুভ সকাল বন্ধুরা, শুরু করলাম আজকের ব্লগটা। তো কালকে যেমনি বলেছিলাম যে আমি আমার কেসের ডেট রয়েছে, তো বসিরহাট যেতে হবে। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, বেরোবো। এই যে ব্যাগ সব রেডি করে নিয়েছি। এখন 6:15 যে ট্রেনটা আছে ট্রেনটা ধরবো। এত সকালে তো কিছু খেয়ে যাওয়া সম্ভব না, মা বলছিল রান্না করে দিই। এত সকালে রান্না করার একদমই কোনো প্রয়োজন নেই, দুটো বিস্কুট খেয়ে, জল বিস্কুট খেয়ে বেরোবো। এত সকালে রান্না হলেও খেয়ে যাওয়া সম্ভব না, খিদেই পায় না। খাওয়ার একটা মানে ইচ্ছে তো থাকার দরকার, সেটাও হ্যাঁ। তো সবে সকাল হয়েছে, এখন বাজে 5:30। তো বেরিয়ে পড়ি সকাল সকাল, যাতে করে পৌঁছে যেতে পারি সময় মতো। বাবুর বাইকটা নিয়ে নিলাম, থাকবে আগুন ধরে দিলে হবে না, অনেক পাতা গেছে। তো যাই হোক, 6:15-তে ট্রেন, তো 6টার মধ্যে ঢুকে যাবো হয়তো। তো বেরিয়ে পড়ি, 10টায় ঢুকতে, 10:30টায় ঢুকতে হবে বসিরহাট। ট্রেনেই যাবো। হ্যাঁ, আর ফোন নাম্বার নিয়ে আসতে অন্য একজনের, নাহলে উকিলের এত ব্যস্ত, সময় মতন ফোন করে না, ফোন ধরে না। ওই স্টাফদের ফোন নাম্বার নিয়ে আসতে হবে। তো আগে থেকে তো জানতাম না যে আমাদের ডেট চলে এসছে আসলে কেসের। জানলে আর বাড়িতে আর গেল দিন আর আসতাম না, একবারে কেস মিটিয়ে মানে কেসের ডেটটা করে অ্যাটেন্ড করে তারপরে ফিরতাম, কিন্তু জানতাম না, এটাই ভুল হয়ে গেছে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, এখন যেতে হবে। গাড়ি ঢুকে গেছে 6:15। দমদম স্টেশনে পৌঁছে গেছে, এবার বসিরহাট লোকাল ধরতে হবে। এটা কোন লোকাল? 3 নম্বরই তো দেয়। এটা হচ্ছে কাটোয়া লোকাল দিয়েছে। তো বসিরহাট যাওয়ার জন্য গাড়ি হচ্ছে গিয়ে 34-এ, 20-তে ছাড়বে শিয়ালদা থেকে। এখনও শিয়ালদা থেকেই ছাড়েনি। তো এখন বাজে 8:15। তো বেশ কিছুটা টাইম আমার হাতে রয়েছে, তো ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নিই। তো স্টেশনেই রয়েছে আলুর তরকারি আর পুরি, তো সেটা খেয়ে নিলাম। আর ট্রেনে উঠেই তো কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি বসিরহাট। এবার টোটোতে করে কোর্টে গিয়ে নিজের কাজ মিটিয়ে আবার বাড়ি ফিরতে হবে। তো চলে এসেছি বসিরহাট কোর্ট। তো 10:30টায় ঢুকতে বলেছে, 10:30টায় পাক্কা ঢুকেছে। এখন দেখি কখন আমার কাজ হয়। জাজ না আসলে কখনো কখনো অনেক দেরি হয়ে যায়, আবার কখনো কখনো তাড়াতাড়িও হয়ে যায়। এত দিক থেকে আসি, তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয়, আর ফিরতেও তো হবে। হচ্ছে বসিরহাট কোর্টের ভেতর দিকটা। তো যাই হোক, কাজকর্ম মিটলো, একটু সকাল সকালই হয়ে গেছে। তো দেখি ট্রেন পাই কিনা। একটা ট্রেন দেখলাম, তাড়াহুড়ো করে যাচ্ছি, দেখি যদি পাই তো তাড়াতাড়ি বাড়ি ঢুকতে পারবো। আর কোর্টে কি হলো সেটা তোমাদেরকে বাড়ি গিয়েই বলবো। এখন রাস্তাঘাটে ওসব নিয়ে আর আলোচনা করতে চাইছি না, আর পারবো না। তো চলো বাড়ির দিকে যাই, দেখি কটায় পৌঁছাই। আর ওইদিকে কিষাণু আমার জন্য হয়ে গেছে পাগল। বাবা কোথায় গেল, বাবা কোথায় গেল, বাবা ছাড়া ওর যেন দিন কাটে না। বারবার ফোন করছে, মা বলছে তুই কোথায়, কিষাণু এরকম করছে ওরকম করছে। তো বসিরহাট থেকে ট্রেন তো আমি পেয়ে গেছিলাম, কিন্তু দমদমে সে হয়ে গেছে গণ্ডগোল। ট্রেনটা ঢুকতে দেরি করলো, আর ওই দিকটায় কৃষ্ণনগর লোকাল বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে। তো যাই হোক, দেখি আরও একটা ট্রেন আছে এরপরে, সেটা যদি পাই তাহলে ওটা হচ্ছে গ্যালেপিন। তো খুব তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারবো।
বলতে পারছি না এখন ট্রেনের টাইম কখন কোনটা কি হয়, একটা লেট হয়, কোনটা ফার্স্ট হয়ে যায়, কোনোটা রাইট টাইমে ঢোকে, এই জন্য মুশকিল হয়ে যায়। তো যাই হোক, সকালবেলায় বেরিয়েছি, এখনও খাওয়া দাওয়া সেভাবে কিছু হয়নি, ওই পুরি খেয়েই রয়েছি। দেখো যাচ্ছে কেমন আস্তে 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 আস্তে। তো দমদম এসে ট্রেনটা তো পেলাম না, চলে গেছে ট্রেন। আর টাইম টেবিল দেখে নিয়েছি না ফোনের থেকে, তো জেনে গেছিলাম। তো যাই হোক, একটু খাওয়া দাওয়া করে নিই ভাবছি। এখানে ধোসা, ইডলি এসব পাওয়া যাচ্ছে। তো এসে স্নান করে নিলাম, গেছিলাম মাত্র অনেক সকাল সকাল, তো স্নান করে আর যেতে পারিনি। তো এসে একটু স্নান করে নিলাম। আর কিষানও চলে গেছে প্রাইভেটে, ও 5টার 5:30টার পরে আসে। তো বাড়িতে একদিন না থাকলে সকালে ঘুমের থেকে উঠে দেখতে পাইনি, তো সকাল থেকে মায়ের মাথাটা খারাপ করেছে। বাবা কোথায় গেল, বাবা কোথায় গেল, বাবা কেন কোথায় দেখছি না কেন, এই নিয়ে মাথা খারাপ করেছে মায়ের সারাক্ষণ। তো যাই হোক, এখন বলেছে যে বাবা আসলে সাথে সাথে আমাকে নিয়ে আনতে পাঠাবে। ঘরে কতবার গেছে খুঁজতে, তুমি মিথ্যা কথা বলো। বাবা ঘরে ঘরে দরজা খুলে খুলে সব কম্বল টম্বল উঠে উঠে দেখছে। তো এরকম করে, একটু না দেখতে পারলি তো কি আর করা যাবে, ও তো আর বোঝে না, ছোট্ট বাচ্চা, ও আর কি বুঝবে বলো। কেন মানে ঘর ওকে ছেড়ে যেতে হয় আমাকে, কি করি, অত সব বুঝেও না, আর বুঝিয়ে বলার মতো ওর বয়স হয়ও নি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো ওই একটু পুরি টুরি এইসব খেয়েছিলাম। আর সময় দুটো খেয়েছি, ইডলি খেয়েছিলাম দুপুরবেলায়। আর সকালবেলায় একটু 3টে পুরি খেয়েছিলাম। তো এই খেয়ে এসেছি, মা বাবু এখনও খায়নি। তো বেজে গেছে 4:30, 4:30, 4:45 বাজে মনে হয়, 4:30 তো আমি আসলাম, 5:10। তো যাই একটু খাওয়া দাওয়া করে আসি সবাই মিলে। আর আজকে কি কলাইয়ের ডাল রান্না করেছে বললো মা, আর কি বেগুন দিয়ে কি একটা সবজি করেছে, এইসব আর কি। তো বাড়ি ছিলাম না, বাজার টাজার সেরকম কিছু করা হয়নি, কালকে যে সবজি এনেছিলাম ওই দিয়ে আর কি হয়েছে। বাবু তো আজকে যা নিরামিষ হয়েছে, এই হলে আবার লাগে না, মাছ লাগে না। হ্যাঁ, নিরামিষ ভালো করে রান্না করলে ভালোই লাগে খেতে। ও পাপড় নেই, মানে পাপড় বাড়িতে নেই। কই গেলা? হ্যাঁ, এই ভাত আছে কিন্তু ডালে দিয়ে দিছি। কি 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 বাবা তো আজকে আমার জন্য খাবার আনছে, তোমার জন্য একটা, ঠামির জন্য একটা, আর দাদার জন্য একটা এনেছে না, তোমার একটু, তোমার একটু। এসে তুই ওইখানে চোখ গেল কি করে বলো দেখি? আমিও তো দেখিনি। ওর হাইটের থেকে বেশি তো ওখানটায়। আমাকে দিছে, এসে সোজা ওইখানেই চোখ করলে। না, তুমি আর আমি ভাগে খাই। আসো হ্যাঁ তোমরা ভাগ খাও, এটা আমি একা খাই। আসো, আমি আর তুমি ভাগে খাই। আসো আসো আসো। দেখো বলে হয়, দেখো দেখো। হ্যাঁ তাহলে একটু হাত দিয়েছি। এ বাবা, সাবান দিয়ে তো। তো এখন এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। তো এখন যাবো আবার কৃষ্ণনগর। তো আমাদের এই ব্যবসার জন্য একটা মেশিন কেনার আছে বললাম না, সেই মেশিনটা দেখতে যাবো। আমিও যাব, সময় পাচ্ছি না, দেখতে সময় পাচ্ছি না মোটে। এই খাবার এনেছি বাবা, কথা শুনবা কিন্তু, নাহলে কিন্তু আর খাবার আনবো না কিন্তু, বলে দিচ্ছি। যেটা বলছি সেটা শোনো, জেদ করবা না তো। এটা কাজের জন্য যাচ্ছি, সেখানে তোমাকে নিয়ে যাওয়া যাবে না। এটা আমার হাতটা তো টুকরে। তো বাইক নিয়ে যাবো কৃষ্ণনগরে। এসবে আসলাম, আবার খাওয়া দাওয়া করে আবার বেরোচ্ছি। আবার ট্রেনে করে যেতে গেলে অনেক সময় লেগে যাবে। যাও যাও যাও, ওই নিবেদিতাদের বাড়িতে যাও, একটু খেলা করে আসো, যাও। তো এসে গেছি কৃষ্ণনগর বউবাজারে। তো এখানেই হচ্ছে গিয়ে এই দোকানে এসেছি। আর এই পাশে রাখা আছে। তো কেনা হলো মেশিন, আর টোটো করে আজ রাতেই নিয়ে যাচ্ছি, সময়ের খুব অভাব, সেই জন্য একবারে কিনে কেটে নিয়ে চলে যাচ্ছি। তো বাবু গাড়ির সাথে যাবে, আমি বাইকটা নিয়ে চলে যাব।
চলে গেল নিয়ে, আমি এবার বাইক নিয়ে বেরিয়ে পড়ি। তো আজকে কিষাণুর সাথে সেভাবে দেখাই হলো না, তোমাদের সঙ্গেও দেখা হলো না, তার কারণ আমার আজকে সারাদিনটা বাইরেই কাটলো। তো বিকেলবেলায় এসে আবার চলে গেলাম সন্ধ্যে নাগাদ। তো যাই হোক, মেশিন সব কিনে নিয়ে এসেছি, এখন আমাদের কাজ শুরু হয়ে যাবে। আমাদের সাথে ওই মেশিনের একটা ফ্রেন্ডশিপ করতে হবে, তবে শুরু করা যাবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখি কবে থেকে শুরু করতে পারি। তো কালকে মার্কেটে যাওয়ার দরকার, দেখি ফোন করব দোকানদারকে, তো যদি যেতে বলে তাহলে যাব, কারণ কয়েকবার গিয়ে খালি হাতে ঘুরে আসতে হয়েছে। তো কলকাতা তো কম দূর নয়, ওখানে অত দূর থেকে। তো সেদিনকে মার্কেটে গেছিলাম, কিন্তু লাভ কিছুই হয়নি, যার মতন বাড়ি চলে গেছি মার্কেট থেকে। তো সেই কারণে আগের থেকে ফোন করে তারপরে বেরোবো। আর যাই হোক, মা সেদিনকে আমি একটু দেরি করেছি, মা নিজে নিজে রুটি বেলতে শুরু করে দিয়েছিল, সেই করে আবার হাত ব্যথা করেছে। তো আজকে রুটি অল্প কয়েকটা করতে হবে, তো আমি বেলে নিচ্ছি। এই যে কয়েকটা মাত্র, 1 2 3 4 5 6 7 8 9টা। চলো, তরকারি বাটিতেই আমরা দুজনেই, মা আর আমি নিয়ে বসে পড়েছি। কিষাণু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, বাবু খেয়ে চলে গেছে ঘরে। ভাত ছিল, ভাতটা বাবু আর কিষাণু খেয়ে যায়। রুটি তো থেকে যাবে, সকাল কেন না। তো এখানে বসে নিজেরা একটু আলোচনা করছি। বুঝতেই পারছো, আমি গেছি কোর্টে, বাড়িতে সব চিন্তিত ছিল। তো এক কথায় বলতে গেলে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তো এটা কারোর দোষ না, এটা আমাদের ভারতবর্ষের আইনের দোষ। যে মেয়েরা অ্যাকচুয়ালি জেনে গেছে যে স্বামীকে নাকে দড়ি দিয়ে ঘোরানো আমার হাতের ময়লা, তো আর যাই হোক, সেই মেয়ের কখনো সংসারই হবে না, এটা তো শিওর। তবে হ্যাঁ, এরকম আমার মতন ছেলেদের নাকে দড়ি বাঁধিয়ে ঘুরিয়ে বেড়াবে, আমাদের ঘুরতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, ভারতবর্ষের আইন যেমনি হয়েছে আমাদের সেভাবেই ভুগতে হবে, কিছু তো করার নেই। কবে এক কেস করে রেখে দিয়েছে, না নিষ্পত্তি না কোনো ফ্যাসলা। তো এভাবেই আমাকে টাইম টু টাইম এসে এখানে হাজিরা দিতে হয়, কিন্তু যা কেস করেছে তাদের কোনো নামগন্ধ নেই। তবে কখনো কখনো ভাবি যে এই কোর্টের চক্করে, এরকম ঘটনার চক্করে পড়ে কত ছেলের লাইফ শেষ হয়ে গেছে, কত ছেলের জীবন চলে গেছে। তো আমার আবার কোনটা যাবে ভগবানই জানে একমাত্র। তো চলে যাচ্ছে এখনও পর্যন্ত, তো দেখা যাক লাস্ট পর্যন্ত কার কি কখন যায়। তো পরপর কটা দিন খুব খাটাখাটনি হলো আসলে। সেই গেছি 6 তারিখে মনে হয়, এখান থেকে 5 তারিখে গেছিলাম মা বাড়িতে, ওখান থেকে 6 তারিখে গেছি সুন্দরবন, ওখান থেকে ঘুরে টুরে আস্তে আস্তে 8 তারিখে মনে হয় পৌঁছালাম। 9 তারিখে ওখানেই ছিলাম। বাড়ি ছেড়ে থাকা মানেই একটা খাটনির বিষয়। তো মামা বাড়িতে থেকে তো ওখানে একটু আনন্দ ফুর্তি করে আবার বাড়িতে আসলাম, গেলকালই আসলাম। হ্যাঁ, আজকে আবার হঠাৎ করেই মানে গেলকাল রাত্রিবেলায় হঠাৎ করে মনে পড়ে গেল কেসের ডেট আছে। তো খাতা খুলে দেখছি 11 তারিখের ডেট, মানে 10 তারিখে বাড়িতে এসেছি, 11 তারিখে আবার ডেট। যদি আগের থেকে মনে থাকতো বা জানতাম, তাহলে মামা বাড়ির থেকেই ডাইরেক্ট ওখান থেকে ঘুরে এসে তারপরে বাড়ি আসতাম। তো জানতাম না, বাড়ি এসে গেছি। আবার আজকে ভোরবেলায় বেরোতে হলো, মানে জার্নিটা প্রচুর চাপের হয়ে গেছে, এবার একটু রেস্টের প্রয়োজন। তো আগামী দিন আবার যাওয়ার দরকার মার্কেটে। তো বাবুকে বললাম আমি আর পারছি না, তুমি যদি পারো তো কয়েকটা মাল নিয়ে আসো যতটা পারো, আর বাকি না হলে কালকের দিনটা বাদ থাক, পরশু দিন দেখবো। তো বাবু বললো যাবে, দেখি যাক, যে কটা পারুক মাল নিয়ে আসুক, আর বাকি পরে দেখা যাবে। আর মেশিন তো কিনেই নিয়ে আসলাম আজকে। দেখো, একদিনে কলকাতা থেকে ঘুরে এসে, বসিরহাট থেকে ঘুরে এসে আবার কৃষ্ণনগর গিয়ে কৃষ্ণনগরের কাজটা সারলাম, মেশিন কিনে নিয়ে আসলাম। এবার ওকে একটু কন্ট্রোল করতে হবে, আমাদের মানে আমাদের হাতের সাথে সেট করতে হবে আর কি, তারপরে ম্যানুফ্যাকচারের চিন্তা ভাবনা। তো যাই হোক, চেষ্টা করবো কালকের থেকেই, যদি নিজেরা করতে পারি। সব জিনিস ম্যাটেরিয়াল সব তো নিয়ে এসেছি, এবার শুধু মেশিনটাই বাকি ছিল, নিয়ে আসলাম। এবার ওটাকে একটু ঠিকঠাক করে হাত সেট করে ব্যাস শুরু করে দিতে হবে। ঠাকুরের ইচ্ছা বেচাকেনা তো ঠিকঠাক হচ্ছে, কিন্তু সমস্যা হয়ে গেছে, মাল ঠিকঠাক পাচ্ছি না।
যেখানে অর্ডার দিয়ে আসছি ওরা দিতে পারছে না, এই করে কি ব্যবসা চলে বলো? কদিন চলছে, আবার কদিন আবার বন্ধ রাখতে হচ্ছে, মাল আসছে না। তো এই সব করে হয় না। তো সেই কারণে ভাবলাম যে নিজেরা মেনুবাদ করতে পারলে নিজেদের মতন আবার ভালো, যখন যত দরকার তখন যদি শেষ হয়ে যায় সাথে সাথে আবার বানানো শুরু করতে পারবো, সুবিধা আছে। তো যাই হোক, দেখা যাক কত দেরি করতে পারি। ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় কতটা সাকসেস হতে পারি। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিন আসছি আবার নতুন আরো একটা ব্লগ নিয়ে। তো চলো, আজকের মতন বাই বাই।